তো চিংড়ি মাছ ধরার জন্য খুব ধৈর্যের দরকার। তো আমরা ডগগুলো তুলে রেখেছি, আর আজকে মাছের চাপ একদমই কম, তো মাছ খুবই কম খাচ্ছে। তো হালকা হালকা ডগগুলো যখনই চাপছে তো হালকা করে একদম ধরে রাখতে হয়। যেই মনে হবে যে মাছটা হয়েছে, হয়তো বড়শির মধ্যে লেগে রয়েছে, হালকা করে খালি তুলে নিয়ে চলে আসো, মাছ রেডি। তো গোপালদার এটা স্ট্রোক করেছিল, তো এখন গোপালদার স্টে করে দাঁড়িয়ে আছে, আর মাছটা যে নিজের দিকে টানবে মাছটা হুক হয়ে যাবে। তো চিংড়ি মাছ ধরা অতটা সহজ না যতটা মনে হয়। তো আমরা সহজভাবে দেখাই, কিন্তু আশা করি সহজ না। রুই কাতলা সবাই ধরতে পারে, কিন্তু চিংড়ি মাছটা একটু চাপের ব্যাপার। তো গোপালদা এখনও স্টে করে দাঁড়িয়ে আছে। আছে তো বোঝা যাচ্ছে না মাছ আছে কিনা, পাতাটাও তার মধ্যে সামনে লেগেছে। মেরেছিল কিন্তু স্ট্রোক কিন্তু ভালো করেছিল, আছে মনে হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, ওখানটা দেখবে। হ্যাঁ আছে 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 আছে, এই দেখো চিংড়ি মাছ, এই দেখো। ও এই দেখো চিংড়ি দেখেছো, কতক্ষণ ধৈর্যের পর। তো অনেকক্ষণ ধৈর্যের পর মাছটা হলো। কেন একটা গোটা চিংড়ি, একটা গোটা চিংড়ি, তাই তো, ম্যাঙ্গো চিংড়ি। ম্যাঙ্গো চিংড়ি। তো চলো, আশা করি মাছ খুব কম স্ট্রোক করছে, ঠিক আছে। তো দেখা যাক এরমভাবে কটা মাছ ধরা যায়। যেহেতু ফুল জোয়ার এখন আপাতত আছে, স্টে হয়ে গেছে জল। তো দেখতে পাচ্ছ পায়ের সামনে জল, বসার ঘাটটা পুরো ডুবে গেছে। তো দেখি